কর্মীদের কয়টা গুণ, কয়টা বৈশিষ্ট্য, এটা বোধহয় আমরা সকলেই জানি নাকি? কয়টা গুণ আছে? 5টা গুণ। 1 নম্বর হলো যে বৈঠকাদিগুলো হয় মাসে 4টা, কোনো মাসে 5টা হতে পারে, সাধারণত 4টা, এই বৈঠকে উপস্থিত থাকা। জামাত ইসলামী একটা ইসলামী ইউনিভার্সিটির মর্যাদা রাখে। আমাদের এই বয়সে কারো পক্ষে মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করা সম্ভব না। এমত অবস্থায় জ্ঞান অর্জনের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা মেটাবার জন্য জামাত ইসলামীর যে বৈঠকগুলো, এই বৈঠকগুলো ইসলামী ইউনিভার্সিটির একটা ক্লাসের মর্যাদা রাখে। এই জন্য এই বৈঠকে আমরা কর্মী যারা সকলেই থাকি, আমি সহই আমরা থাকি। 2 নম্বর হচ্ছে যে সংগঠন পরিচালনার জন্য টাকা পয়সা লাগে। এটা আমাদের প্রধান অতিথি আব্দুল জব্বার ভাই বলেছেন। এই জন্য নিয়মিত ইয়ানত দেয়া লাগে আমাদের, যার যার সামর্থ্য অনুযায়ী। সংগঠন পার্সেন্টেজ করেছে 5%। আপনি যে আয় করেন 100 টাকার মধ্যে 5 টাকা সংগঠনকে দিবেন, বাকি 95 টাকা আপনি আপনার পরিবার পরিজনের জন্য আপনার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করবেন। 3 নম্বর হচ্ছে আপনি দাওয়াতি কাজ করবেন। আপনি যে দাওয়াত পেয়েছেন, দিনের দাওয়াত, অন্যদের কাছেও পৌঁছাতে হবে। এই কাজটা ফরজ কাজ। উদউ ইলা সাবিল রব্বিকা, তোমার রবের দিকে লোকদের দাওয়াত দাও, আল্লাহর নির্দেশ এটা। এবং রাসূলের পক্ষ থেকে বলা হয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা আয়াতও জানো, একটা কথাও জানো, এটা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা একটা ফরজ দায়িত্ব আমাদের উপরে, আমাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে। এছাড়া ইসলামী বিপ্লব সফল করার জন্য যে লোক দরকার, যে জনশক্তি দরকার, আমরা কতিপয় লোক এখানে একত্র হওয়ার কারণে মনে হয় আমরা অনেক হয়ে গেছি, তাই না? আসলে কি সমাজে যেই পরিমাণ জনশক্তি আছে, যেই পরিমাণ জনগণ আছে, যে পরিমাণ ভোটার আছে, সেই তুলনায় কি আমরা যথেষ্ট? মোটেও যথেষ্ট নয়। অথচ ইসলামী বিপ্লবের জন্য দেশের অধিকাংশ লোক চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াতি কাজ করেছেন, কিন্তু মক্কায় কি দিন প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে কি? যে আম জনগণের সাপোর্ট, ইসলামের বিপ্লব, ইসলামের সবল বিপ্লবের জন্য আম জনতার সাপোর্ট অপরিহার্য, এটা একটা শর্ত। এই শর্ত পূরণ করার জন্য আমরা যারা একত্রিত হয়েছি, আমাদেরকে মানে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। সেই সাথে আমাদের পরিবারের সদস্য যারা, আমাদের বন্ধুবান্ধব যারা, পাড়া প্রতিবেশী যারা, যতদূর পর্যন্ত আমরা পৌঁছতে পারবো ততদূর পর্যন্ত লোকদের কাছে এই দিনের দাওয়াত পৌঁছতে হবে এবং তাদেরকে সংঘবদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। এই দিনের পক্ষে তাদেরকে আনতে হবে, এই জন্য দাওয়াতি কাজ করতে হবে। এরপরে সমাজসেবামূলক কাজ। সমাজসেবামূলক কাজ মানুষের মন জয় করার জন্য, সমাজসেবার, মানুষের দারিদ্রতা দূর করার জন্য, দুঃখ কষ্টে যারা আছে তাদের দুঃখ কষ্টে শরিক হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই। আপনারা শুনে থাকবেন মিশরে ইখওয়ানুল মুসলিমিন, আমরা যেমন বাংলাদেশে জামাত ইসলামী আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করছি, কাজ করছি, মিশরে ইখওয়ানুল মুসলিমিন এই কাজটা করছে। কিন্তু ইখওয়ানুল মুসলিমিনের অবস্থা আমাদের চেয়ে অনেক ভালো। সেখানে 13 সালে নির্বাচন হয়েছে, অনেক বছর পরে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, ষড়যন্ত্রের কারণে ক্ষমতায় থাকতে পারেন নাই। এখনও যদি মিশরের নির্বাচন হয়, আল্লাহর মেহেরবানিতে সেখানে ইখওয়ানুল মুসলিমিন বিজয়ী হবে। কেন? সামাজিক কাজ দিয়ে, মানুষের সেবা দিয়া, স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা, অর্থনৈতিক বিভিন্ন প্রয়োজনীয় সেবা, এই সেবার মাধ্যমে তারা সেখানে এমন একটা অবস্থান তৈরি করেছে যাতে এখনও নির্বাচন হলে তারা বিজয়ী হবে আল্লাহর মেহেরবানিতে। বাংলাদেশে এরকম একটা অবস্থা আমরা প্রত্যাশা করি না? আপনারা তো নিশ্চয়ই প্রত্যাশা করেন। এই জন্য সমাজসেবামূলক কাজ যত বেশি করা যাবে তত বেশি লোককে আমাদের সাথী বানাতে পারবো, আমাদের সহযোগী বানাতে পারবো। এই সমাজসেবামূলক কাজে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।